হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো সবাই দেখতেই পাচ্ছ এটা কি, আশা করি সবাই চেনো। এটাকে বলে পুঁই শাক। তো সবাই চেনোই, তাও একবার বলে দিলাম। আজকে আমি ডাঁটাগুলো বাদ করে শুধু পাতাগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমি পাতাগুলোকে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি তাতে একটু নুনটা দিয়ে একটু ভালো করে পাতাটাকে একটু চটকে নেব। তো ভালো করে পাতাটা চটকে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু জিনিস দেব, সেগুলো একটু ভালো করে দেখবে বন্ধুরা। দেখো, খুব ভালো করে একটু চটকে নিলাম, তাতে একটুখানি ভালো সাতলানো হয়ে যায়। আমি পোয়াটায় নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু বেটে নেব। এইটুকখানি চিংড়ি মাছ আমি বেটে নেবার আগেই আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তাতেই দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ। তো সেটাও আমি ওই পাতার মধ্যে দিয়ে দিলাম। যেটা নুন দিয়ে পাতাটাকে আমি একটুখানি হাত দিয়ে চটকে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো, যে দেখলে আমি চিংড়ি মাছটা বেটেছিলাম, সেই চিংড়ি মাছ বাটাটাও আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর বুঝতেই পারছো যে কীভাবে হবে। তাহলে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর হলুদ, নুন আর চিংড়ি মাছ বাটা। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেখো কি ভালো লাগছে না দেখতে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে হাতের সাহায্যে সুন্দর করে আমি মেখে নেব। ভালো করে আমি দেখো চারিপাশ দিয়ে সব মশলা, তারপর মশলা মানে ওই সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে তোমার চিংড়ি মাছ বাটা আর সর্ষের তেল খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি দিয়ে দেবো আবার কিছু গোটা গোটা চিংড়ি মাছ দিয়ে আবার একটুখানি ভালো করে মাখিয়ে নেবো। ওই জাস্ট এদিকে যাতে সব কিছুর সাথে ঢুকে যায়, মশলার সাথে, পাতার সাথে। তো দিয়ে দেওয়ার পর দেখো, তো একটু দিয়ে দেবো আমি চিনি, যেহেতু পুঁই শাক রয়েছে চিনিটা দেবো যাতে তার স্বাদটা দ্বিগুণ করে দেয়, সব রান্নাটা পুরো ব্যালেন্স হয়। তোমরা জানোই নুন আর চিনি একটু স্বাদটাকে ব্যালেন্স করে। তাই এবার আমি দিয়ে দেবো, এই দেখো একটা নিয়ে নিয়েছি টিফিন কৌটো, তার মধ্যে দিয়েছি একটু কালো জিরে। এবার আমি কি করছি, ওই কালো জিরেটা টিফিন কৌটোর মধ্যে, কালো জিরে দেওয়া টিফিন কৌটোর মধ্যে আমি পুরো যে মিক্সটা করেছিলাম সেই পাতার মিক্সটা আমি বাটির মধ্যে ভরে দিলাম। দেখো এভাবে ভরে দিচ্ছি, সব ভালো করে আমি ভরে দিলাম এই বাটির মধ্যে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জলের ওপরে এটা আমি গরম জলটার মধ্যে কৌটোটা